আসসালামু আলাইকুম। চলুন জেনে নেই আজকের নিউজ। মাত্র ৩ দিন পরেই ছেলের বিয়ে দেখে যেতে পারলেন না টেলি সামাদ। কৌতুক অভিনেতা টেলি সামাদ ৬ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অসুস্থতার কারণে রঙিন দুনিয়া থেকে দূরে সরে গিয়েছিলেন। টেলি সামাদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্রাঙ্গনে। শোক আছড়ে পড়ছে তার পুত্রের বিয়ের উৎসবেও। আর ৩ দিন পরই টেলি সামাদের ছেলে দিগন্ত সামাদের বিয়ে। ছেলের নববধূর ছবি দেখেছিলেন, খুশিও হয়েছিলেন পুত্রবধূর ছবি দেখে। পরিকল্পনা করছিলেন ছেলের বিয়ের আয়োজনের, কিন্তু তার মৃত্যু সব পরিকল্পনাই থামিয়ে দিয়েছে। টেলি সামাদের ছেলে দিগন্ত বলেন, ৩ দিন পর আমার বিয়ে, অথচ আমার বউকে দেখে যেতে পারল না আমার বাবা। শুধু আমার হবু স্ত্রীর ছবি দেখেছিলেন। পারিবারিকভাবে ঠিক হয়েছে দিগন্তের বিয়ে। পাত্রী নাদিয়া সুলতানা এখনও পড়াশোনা করছেন। আগামী 10 এপ্রিল হবে গায়ে হলুদ এবং 12 এপ্রিল বিয়ের দিন ধার্য করা হয়েছে। গায়ে হলুদ এবং বিয়ে অনুষ্ঠিত হবে ফার্মগেটের তেস্তুরি রোডের একটি কনভেনশন সেন্টারে। আগামী 13 এপ্রিল গুলশানের অ্যাবাকাস কনভেনশন হলে অনুষ্ঠিত হবে বৌভাত। ছেলের বিয়ে নিয়ে উচ্ছ্বাসিত ছিলেন টেলি সামাদ, কিন্তু সবই এখন শোকের সাগরে ভাসছে। শনিবার 6 এপ্রিল দুপুর 1:30টার দিকে রাজধানী স্কয়ার হাসপাতালে বর্ষিয়ান এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিন বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদেশা পশ্চিম রাজাবাজার মসজিদ এবং 10:30টায় মগবাজারের দিলু রোডে টেলি সামাদের তৃতীয় জানাজা হয়। দুপুর 12:30টায় এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশনের সামনে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে দিগন্ত সামাদ আগস্টের 23 তারিখে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন, এই ছিল আমাদের হাসি শেষবারের মতো। আর কেউ হাসবে না, কারণ হাসানোর সেই মানুষটি আজ আমাদের মাঝে নেই। ওই দিন শেষবারের মতো দেখেছিলাম তোমাকে হাসতে, বুঝতে পারিনি যে সেটাই ছিল আমাদের শেষ হাসি। বাবা, আমাদের ভুলগুলো মাফ করে দিও, আমরা তোমাকে ভুলতে দিব না। এই দিগন্ত তোমার সবকিছু আগায় নিয়ে যাবে এবং আমি তোমাকে কখনোই ভুলতে দিব না, আমার ওয়াদা রইল। মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের নয়াগাঁওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।